ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতার গল্প কথা। আবারও আজকে নিয়ে চলে এসেছি একটা রান্নার ভিডিও। সেটা হচ্ছে ঢাকাই কষা মাংস। ঠিক আছে, এখানে মোটামুটি 300 থেকে 350 গ্রাম মতন মাংস রয়েছে। এইটাকে আমি এখন ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য কি লাগবে, সবার প্রথমে লাগবে হচ্ছে আদা। এখানে 1 ইঞ্চি আদা রয়েছে আর 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ যেহেতু ঢাকাই কষা মাংস, এটা যেহেতু ঢাকাই মানেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের, তো ওরা প্রচণ্ড ঝাল খায় সেটা জানো। হ্যাঁ, এবার কেউ যদি অতটা ঝাল খেতে না পারো তাহলে এখানে কাঁচা লঙ্কার পরিমাণ তোমরা কমিয়ে নিতে পারো। মানে 6টা কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে 3 চামচ ফ্যাটানো টক দই রয়েছে। ঠিক আছে, এবার এটাকে আমি এখন মিক্সিতে পেস্ট করে নেবো। আচ্ছা, এবার আমি মাটনটার মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার পেস্টটা। ঠিক আছে, এরপর দিয়ে দেবো হচ্ছে এই টক দইটা, যেটা দিয়েছি মানে বললাম 3 চামচ টক দই, ফ্যাটানো টক দই। আচ্ছা, এবার দিয়ে দেবো হচ্ছে নুন। এখানে কিন্তু রান্নাতে যে নুনটা লাগবে সেই নুনটাই কিন্তু একবারে আমি দিয়ে দেবো, আলাদা কিন্তু আর কোনো নুন দেবো না। আচ্ছা, এবার দিয়ে দেবো হচ্ছে নুন। এখানে কিন্তু রান্নাতে যে নুনটা লাগবে সেই নুনটাই কিন্তু একবারে আমি দিয়ে দেবো, আলাদা কিন্তু আর কোনো নুন দেবো না। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো। সব কিন্তু 1/2 চামচ করেই দেবো। 1 চামচ দেবো হচ্ছে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এবার দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ ঘি। ইউজুয়ালি আমরা কিন্তু সর্ষের তেল দিই, তো সর্ষের তেল দেবো না, এখানে ঘি দেবো। এবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে তোমরা ম্যারিনেট করে নেবে। আমি যেহেতু চামচটাতে সব লাগাই রয়েছে ওই জন্য চামচ দিয়ে একটু ম্যারিনেট করে নিলাম। দিয়ে এটাকে মোটামুটি তোমার 1 ঘন্টা কিন্তু রাখতে হবে। সেটা এবার তোমরা ফ্রিজে চাইলে ফ্রিজে রাখতে পারো, নর্মাল রুম টেম্পারেচারে রাখলেও রুম টেম্পারেচারে রাখতে পারো। 1 ঘন্টা কিন্তু তোমাদেরকে কম করে রাখতেই হবে এটা। এবার পরের মিজাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আলু রয়েছে। আলু কিন্তু এই রান্নাটাতে দেয় না, কিন্তু মাটন যেহেতু আলু ছাড়া ভাবা যায় না, ওই জন্য আমি একটু আলু দিয়েছি। আর আলুটাকে আমি এখন ভাজবো, সিদ্ধ করে নিয়েছি, এবার আমি এটাকে ভাজবো। আর এখানে রয়েছে হচ্ছে গ্রেভিটা বানানোর জন্য লাগছে, এখানে একটা পেঁয়াজ দিয়েছি, ঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে প্রায় 20 থেকে 25 কোয়া রসুন। ঠিক আছে, এটাকে আমি পেস্ট করবো। কড়াই এবার তেল দিয়ে দেবো আমি, দিয়ে আলুটাকে ভেজে নেব। আচ্ছা, এবার একটুখানি নুন দিয়ে দিচ্ছি আমি, সামান্য, পুরো খুব সামান্য। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এই রান্নাটা কিন্তু মেনলি যেহেতু বাংলাদেশের রান্না, সেই কারণে কিন্তু এটাতে কিন্তু ঘি দিয়ে করতে হয়, কিন্তু আমি ঘি দেবো না, ওই জন্য আমি ম্যারিনেশনে ঘি দিয়েছি। এবং রান্নাটা মেন হচ্ছে তোমার নর্মাল ঘিতে রান্না হবে, প্লাস হচ্ছে তোমার ম্যারিনেশনেও ঘি দিতে হবে, কিন্তু আমি সেটা দিচ্ছি না। আমি এখানে নর্মাল সর্ষের তেলে রান্না করছি, তোমরা চাইলে কেউ সর্ষের তেলের জায়গায় ঘি ইউজ করতে পারো। আচ্ছা, এবার আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো হচ্ছে দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা আর এলাচ, ছোটো এলাচ। একটু চিনি দিচ্ছি, ঠিক আছে, লালচে কালারটা আসার জন্য সামান্য। এবার আমি কাটা পেঁয়াজটা দিয়ে দেবো, এটাকে ভালো করে একটু ভাজবো পেঁয়াজটাকে। আচ্ছা, দেখতে পাচ্ছ ম্যারিনেট করে 1 ঘন্টা রাখা হয়ে গেছিলো ফ্রিজে। এবার ফ্রিজ থেকে বের করেছি, দেখো কত সুন্দর দেখতে লাগছে। এবার যখন এটাকে রান্না করব তখন দেখতে আরো সুন্দর লাগবে। আর আচ্ছা, এই রান্নাটাতে কিন্তু আর কিন্তু কোনো রকম কোনো মশলাপাতি যেরকম আমরা নর্মালি করে থাকি, যে মাটন রান্না করার সময় যে ম্যারিনেশনের মশলা দিলাম, প্লাস আবার যখন মেন গ্রেভি করছি তখনও গুঁড়ো মশলা বা নুন এগুলো দিলাম, এগুলো কিন্তু কিছুই দেবো না। এটা কিন্তু সম্পূর্ণ তোমার হবে কিন্তু কড়াইয়ে জল ছাড়া। ঠিক আছে, আচ্ছা, এবার রসুনের পেস্টটা দিয়ে দিলাম। ঠিক আছে,
এখানে কিন্তু রসুনটা দিয়ে দিয়েছি। এবার রসুন আর পেঁয়াজটা ভালো করে একটুখানি কষাবো, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আচ্ছা, এটা হয়ে গেছে, রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে কিন্তু কষাতে হবে ধিমে আঁচে, খুব সুন্দর করে, একদম একটা রকরকে কালার আনতে হবে। আচ্ছা, কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি, খুব সুন্দর করে নাড়িয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার এটা ধিমে আঁচে সুন্দর করে রান্না হবে। এটাতে কিন্তু কোনো রকম কোনো জল পড়বে না, এইভাবেই কিন্তু আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, ঢাকনাটা দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, মাটনটার সাথে ঢাকাই কষা মাংসের সাথে হচ্ছে বাসন্তী পোলাও। আচ্ছা, মিনিট 15 পর চলে এসেছি। দেখো দইটা থেকে যে জলটা ছেড়েছে, এই জলটা দিয়েই কিন্তু মাংসটা পুরো সিদ্ধ হবে এবং মশলাটা কষবে, ঠিক আছে। তোমাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট খুলেছি ঢাকনাটা, যে কেমন হয়েছে দেখানোর জন্য। 15 মিনিট পরে আবার কিন্তু আমি দিয়ে দেবো ঢাকনাটা, ঠিক আছে। এইভাবেই কিন্তু ডিমে তালে কিন্তু রান্না হবে। আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো একটু মশলার সাথে মিশে, সেই জন্য আলুগুলো দিয়ে দেবো। এই রান্নাতে ইউজুয়ালি আলু দেয় না, তাও আমি দিয়েছি। ওই জন্য এখন আমি আলুগুলো দিয়ে খুব বেশিক্ষণ রাখবো না, একটু মশলার সাথে যাতে আলুর মধ্যে মশলাটা ঢোকে সেই মতন ওই 15-20 মিনিট রাখবো। আচ্ছা, প্রায় 1 ঘন্টা মতন আমি ডিমে আছে রান্না করেছি। দেখো পুরো গ্রেভিটা শুকিয়ে এসেছে। তোমরা চাইলে এটা একটু ঝোল ঝোল রাখতে পারো, বাট এটার অথেন্টিক রান্নাটাই হচ্ছে এরকম, যে একটু গামাখা গামাখা হবে, যেহেতু কষা মাংস বলা হয়েছে। তো সেই কারণে এবার আমি এটাকে সার্ভ করবো। তো দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে কিন্তু সার্ভ করে নিয়েছি। তো এই ছিল হচ্ছে আজকের ঢাকাই কষা মাংস। তোমরা অবশ্যই বাড়িতে এটা বানিও। এটা তোমরা পরোটা, রুটি, পোলাও, ফ্রাইড রাইস এগুলোর সাথে খেতে পারো। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। তোমরা সবাই বাড়িতে বানিও রেসিপিটা ভালো লাগলে জানো কি করতে হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, যাতে পরের ভিডিও নোটিফিকেশন পাও। তো চলো সবাই